গাইজ আজকে হচ্ছে বিড়ালের মেলা বসছে আমাদের বাসায়। দেখেন এই যে বিড়াল আর বিড়াল, খালি এরা হচ্ছিল দুইটা, আর এদের দুইটার তাক লাগায় বসে রয়েছে যে আমাদের পিকাসু সাহেব। উনি আজকে রাগ, মনে হয় এখনো খাইতে দেওয়া হয় না এই জন্য। আর এদেরকে আমি খাইতে দিচ্ছি কি জানেন, এই যে কাটা, এই যে এগুলো আমি খাইতে দিচ্ছি, কিন্তু ওরে ওরে দেই নাই, কারণ ও হলো বড় লোক, হলো দামি খাবার ছাড়া খায় না। ওই দেখেন ওই যে মাছ হচ্ছে করে, আর ও ডাকতেছে খাওয়ার জন্য। আর হলো কি দিচ্ছিলাম, এই যে এখানে বসে আমি দুইটা মাথা খাইছিলাম, সেগুলো খাওয়ার সময় ওরা আসছিল, ওই যে ওই বিড়ালটা হয়েছিল, এই যে নিচেরটা হয়েছিল যেটা, তখন ওদের খাইতে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যে পিঁপড়ায় খাচ্ছে এগুলো। তো সবারই আসলে রিজিক এখান থেকেই হয়েছে, আল্লাহ কারো রিজিক আসলে বন্ধ করেন না, এটা হলো তার প্রমাণ। তো গাইস এখন হলো শুরু করি ব্লগটা। আজকের ব্লগে কিছুই বলার নাই, এই যে দেখেন, কারণ এই যে বিড়াল দিকে মানে চিন্তা করলাম যে একটা তাহলে ভিডিও বানাই, যে রিজিক নিয়ে একটা ভিডিও বানাই। আসলে রিজিকটা আসলে কি, কত কত নেয়ামত আল্লাহর দেওয়া একটা জিনিস, কেউই মনে করেন এখন রিজিক ছাড়া নাই। দেখেন আমি এখানে কিছু কি ফেলাইছি, এই কাঁটাগুলো ফেলাইছি, কাঁটার থেকে বিড়ালে খাবার খাইছে, আবার যেগুলো অবশিষ্ট আছে এগুলো থেকে এখন পিঁপড়ায় খাবার খাবে, মানে রিজিকের উপর রিজিক, দেখছেন? তো এই যার একটা চলে যাচ্ছে, এই যে এর এখনো পেট ভরে নাই, পচে যাচ্ছে। আর আমাদের পিকাসোটা ঘরের মধ্যে ডাকতেছে, চলে গেছে। তো এর হচ্ছে আমরা প্রায় খাওয়াই, কারণ হচ্ছে এই বাসার বিড়াল, এই যে এই বাসার থেকে এই যে এই নল দিয়ে আসে, এই বাসার বিড়াল এটা, এইটা আর হলো এই আগেরটা, এই নল দিয়ে ওরা আসে। আর আমাদের বিড়ালটা তো এই যে ভিতরে চলে গেছে, যে মা খাবার নিয়ে গেছে, তো এর জন্য ভিতরে চলে গেছে। পাখি পঙ্খিতে ভরা আজকে আমাদের বাসায়, এই কারণে গাছ গাছালি অনেক, এই গাছ গাছালি থাকার কারণে এরকমটা হয়েছে। এই দেখেন আমাদের আম গাছে যে বোল আসতেছে, আম হবে এবার কঠিন আকারে। কি দেখাবো আজকে আপনাদেরকে, একটু দেখাবো দুপুরে যে কি রান্না করতেছে। যে আমরা একদম পুরো দেশি চুলায় রান্না করি, এটা হচ্ছে গরিবের রান্নাঘর ব্রো। দেখেন কড়াইতে দেওয়া হয়েছে তরকারি, কি মাছ জানেন, আজকে পুরো দেশি একটা মাছ আছে, তাই দেখাবো, তো আপনাদেরকে দেখাবো সেটা। তো আমাকে একটু হাত ধুইতে হবে। তো গাইস আমি এখান থেকে একটু হাত ধোয়ার জন্য একটু পানি নিই, ও এখানে আছে পানি, আমি এটা দিয়ে জাস্ট হাতটা আবার ধুয়ে নিলাম। এখন হচ্ছে খাওয়ার প্রস্তুতি নিব। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর একটা তরকারি হচ্ছে, মানে মশলা দেওয়া হবে তো এই জন্য। তো তারপর হচ্ছে হলো খাবারটা খাইতে হবে, ঠিক আছে? তো গাইস এই যে দেখেন, এই যে খাবার চলে আসছে আমাদের। তো গাইস এই যে হচ্ছে খাবার, তো এই ভাত দিয়ে, এখন হলো, হ্যাঁ আমি তো একটা ভুল করে ফেলেছি, এখানে যে পানি ফেলেছি না, এই যে পিঁপড়াগুলো ভিজে গেছে। ধর এখন হবে মশলা দিয়ে ভাত। তো আমরা এখন রেডি, কি তরকারি দিয়ে খাই আমরা এখন দেখি। দেশি তরকারি বলতেছি, আসলে কি দেশি কিনা। এটা কিন্তু কি না চাল, বুঝছেন, তার জন্য এত চিকুন এবং এত সুন্দর। ওয়াও, এখন এখন কোনো বিড়াল গোল নাই, দেখ এখন কিন্তু কোনো বিড়াল ট্রাল নাই কাছে। একটু শুধু খাই, বিসমিল্লাহ।
না ফুল হওয়ার মতন লাগতেছে শুধু কথা খিদে পেটে। তো এখানে পানিটা ফেলাই দিলাম। তো গাইস এখন আমাকে তরকারি দিয়ে আমরা দেখি এরকম কি লাগে, আপনাদের সাথে শেয়ার করি খাবারটা। এখন হচ্ছে দুপুর টাইম, একদম রোদ হচ্ছে এই পাশে। তো গাইস এই যে দেখেন মাছ, এটা দেশি মাছ বললাম, এটা কি আসলে এটা দেশি মাছ বললাম, এটা আপনার কালীবাউস মাছ, কালীবাউস মাছ। তাই আর কি মশলা দিছে। ওয়াও, এটা সিটা ফুটো মনে করেন আমার সবচেয়ে যদি মাখি তাহলে এটা দাগ হয়ে যাবে। তো ঝোলটা এখানে পড়ছিল, গরম জিনিস তো আর কি ধুয়ে ফেললাম। দেখেন মাছটা দেখেন কিরকম ভাপ উঠতেছে, কিরকম গরম, স্বাদটা কিরকম লাগে একটু স্বাদটা বোঝানোর জন্য মূলত ভিডিওটা। ঠিক আছে গাইস, প্রোটিনের জন্য সবচেয়ে বেস্ট হলো কি এই মাছটা, এটা হলো কালীবাউস। ভালো লাগতেছে অনেক। তো এখন খাওয়া দাওয়া করি, ব্লগটা এই পর্যন্ত। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।